হ্যাঁ, এখান থেকে অর্থ বলেন। মা দীনুনা ওয়া দীনুকুম। মা দীনুনা ওয়া দীনুকুম। হ্যাঁ, ওয়া অর্থটা এবং দীনুকুম, এর উত্তরটা দিন। আমাদের এবং তোমাদের ধর্ম কি? আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম কি? উত্তরটা কি হবে? আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। মাশাআল্লাহ, জি। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, আমাদের এবং তোমাদের কিতাব কি? হ্যাঁ, উত্তরটা কি হবে? মা হুয়াল জওয়াব? আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। মাশাআল্লাহ, হ্যাঁ। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, আমাদের এবং তোমাদের কালিমা কি? হুম, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। হুম। মাশাআল্লাহ, জি। মা কিব কিবলাতুনা ওয়া মা কিবলাতুকুম। তো কি? মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। হুম। আল কা'বাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। মাশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা মোটামুটি এই প্রশ্নগুলোর উত্তর যদি পারি তাহলে আশা করা যায় পেছনের পড়াগুলাও আমাদের ইয়াদ আছে। এরপরও যদি পেছনের পড়া কারো দুর্বলতা থেকে থাকে তাহলে আমাদের প্লেলিস্টে এসো আরবি শিখির প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো আরেকবার দেখে নিবেন। তাহলে আশা করা যায় পেছনের পড়াটা আপনার ভালো হবে। আর পেছনের পড়াটা যারা ভালো আছে সে ষষ্ঠ পাঠটা সহজেই পড়তে পারবে। তো ষষ্ঠ পাঠে আমরা নতুন একটা জিনিস পড়তে যাচ্ছি আদ-দারসুস সাদিসের মধ্যে। সেটা হচ্ছে কি এযাফাত। অর্থাৎ একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডের দিকে আমরা এদাফাত করব, সম্পৃক্ত করব। তো সম্পৃক্ত করার ক্ষেত্রে কিছু রুলস অবশ্যই আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এদাফাতের ক্ষেত্রে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে মুদফ আর একটা মুদফ ইলাই। তো প্রথম শব্দকে যেমন কিতাবুর রশিদিন, প্রথম শব্দের নাম হচ্ছে মুদফ, পরের শব্দের নাম কি বলেন? মুদফ। মুযাফ ইলাইহি। হ্যাঁ, মুদফ মানে হচ্ছে যাকে সম্পর্ক করা হয়। ঠিক আছে। আর মুদফ ইলাইহি মানে যার সাথে সম্পর্ক করা হয়। অর্থাৎ কিতাবকে আমি রাশেদের সাথে সম্পৃক্ত করলাম, তাহলে কিতাবটা হচ্ছে মুদফ। আর যার সাথে সম্পৃক্ত করেছি সে হচ্ছে রাশেদ, এজন্য রাশেদকে বলা হবে কি? মুদফ ইলাইহি। এক কথায় যাকে সম্পৃক্ত করা হয় তার নাম মুদফ, যার সাথে সম্পৃক্ত করা হয় তার নাম মুদফ ইলাইহি। তো এই মুদফ এবং মুদফ ইলাইহি এর কয়েকটা নিয়ম আছে। তো নিয়মটা আমরা একটু খেয়াল করে শুনবো। মুদফের মধ্যে সাধারণত কি থাকে? পেশ থাকে। কি থাকে? দেখেন দেখেন এখানে মুদফিলের তিনটা উদাহরণ আনছে। কয়টা উদাহরণ? তিনটা। তিনটা। হ্যাঁ, এই তিনটা উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুদফের মধ্যে কি আছে? পেশ আছে। আসেনি পেশ? বলেন। জি আছে। জি। মুদফের মধ্যে পেশ আছে। এরপরে মুদফি কিন্তু মুদফিলের মধ্যে বিভিন্ন রকম হয়। মুদফিলাইটা এক এক সময় এক এক রকম হয়। তো ওটাই আমরা জানবো এখন। তো মুদফিলাইটা যদি মহিলার নাম হয়, আগে আমরা এখান থেকে শুরু করি। বলেন মুদফিলাইটা যদি কি হয়? মহিলার নাম হয়। মহিলার নাম হয় বা শেষ থেকে বলতে পারি। মধুফিলাইটা যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এক জের হবে। কি হবে বলেন? এক জের হবে। মধুফিলাইটা আলিফ লাম যুক্ত হলে এক জের। আর যদি মধুফিলাইটা মহিলার নাম হয় কি হয়? মহিলার নাম হয়। মানে আলিফ লাম যুক্ত না হয়ে মহিলার নাম হলে সেখানে এক জবর হবে। কি হবে? এক জবর। আর যদি পুরুষের নাম হয় তাহলে দুই জের। তাহলে কয় জের? হ্যালো। দুই দুই জের হবে। হ্যাঁ, আপাতত আমরা এই রুলসটা মনে রাখি। এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন গায়রে মুনসরিফ হলে মুদফিল এইটা কি তার মধ্যে কিছু পরিবর্তন আসে। ঠিক আছে, এরকম কিছু ব্যতিক্রম সুরত আছে যেটা আমরা ইনশাআল্লাহ নাহু সরফ শেষ করলে তখন ওগুলো বুঝতে পারবো। আপাতত আমরা এই রুলটা খেয়াল রাখবো যে মুদফিল এইটা যদি মহিলার নাম হয় তাহলে এক জবর। কি হবে? এক জবর। আলিফ লাম এক যুক্ত হলে জবর। এক জের। আর পুরুষের নাম হলে কি হবে? দুই জের। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এবার সামনে চলেন। হাযা কিতাবু রাশিদিন অর্থ কি? আর মুদফিলের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মুদফিলের অর্থটা আগে তুলতে হবে। যেমন কিতাবু রাশিদিন, রাশেদের অর্থটা আগে তুলতে হবে। রাশেদের বই, আয়েশা বই, শিক্ষকের বই। তাহলে শেষের অর্থটা আগে তুলতে হবে। মনে থাকবে? হ্যাঁ, তাহলে মুজফিলের ক্ষেত্রে অর্থ তোলার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো শেষের অর্থটা আগে উঠবে। মুজফিলের অর্থটা আগে উঠবে, তারপরে মুজফের অর্থ। তো হাদা কিতাবু রশিদিন, হাদাটা হচ্ছে মুবতাদা। আর কিতাবু রশিদিন, কিতাব মুদফ, এটা কি? মুদফ ইলাই। মুদফ ইলাই মিলে হচ্ছে খবর। এই মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া। বুঝতে পারছেন?
হ্যালো, জি হ্যাঁ, জি জি তাহলে মুজফিলে মিলে কি হয়েছে? মুবতাদা খবর, খবর হয়েছে এখানে। হাদা কিতাবু রাশিদুন, অর্থ কি? ইহা রাশেদের বই। ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, যালিকা মানে উহা, কিতাবু আয়েশাতা আয়েশার বই। ওই যে শেষ থেকে অর্থটা আনতে হবে, আয়েশার বই, উহা আয়েশার বই। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা অর্থ কি বলেন, সবাই বলেন। মুআল্লিম ফকির কিতাব। শিক্ষকের বই, মাশাআল্লাহ। উহা শিক্ষক, এখানে তোর কি আগের মতোই, যালিকা হচ্ছে মুবতাদা, কিতাব মুদাফ, এটা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে হচ্ছে কি খবর। খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এবার দেখেন এখানে প্রথম লাইনের মধ্যে লেখকে মুদাফ ইলাইহিকে শেষে আনছে, তাই না? এই যে মুদাফ ইলাইহি শেষে, আর এই লাইনের মধ্যে মুদাফ ইলাইহিকে আগে আনছে। দেখেন এই যে মুদাফ ইলাইহি, তারপরে খবর, মুদাফ ইলাইহি, খবর, এভাবে। কিতাবু রশিদিন জাদিদুন, মানে রাশেদের বই নতুন। তো কিতাব মুদাফ, এটা নতুন। মুদাফ ইলাইহি মিলে হবে মুবতাদা, কি হবে? মুবতাদা। আর জাদিদুন মানে খবর, এটা মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। কিতাবু আয়েশাতা জামিলুন, আয়েশার বই সুন্দর, এটাও আগেরটার মতোই। কিতাবুল মুআল্লিমি মুফিদুন, শিক্ষকের বই উপকারী। তাহলে প্রথম লাইনের মধ্যে মুদাফ ইলাইহি শেষে আনছে, আর দ্বিতীয় লাইনের মধ্যে শুরুতে আনছে। এগুলো একটু খেয়াল করে পড়বেন আপনারা। বুঝছেন সবাই এ পর্যন্ত? ক্লিয়ার? জি বুঝছি। আশা করি বুঝেছেন। সামনে আলহামদুলিল্লাহ। দেখেন, সামনে লেখকে আলহামদুলিল্লাহ। মুদাফিলের অনেকগুলো সুরুত এখানে বর্ণনা করবে, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে পড়েন। কলামু খালিদিন, পড়েন তো দেখি সবাই। কলামু কালামু খালিদিন, খালিদিন, অর্থ বলে ফেলেন। হ্যাঁ, সালামু খালিদের আলাইকুম। কলম, আমাদের দ্রুত কিতাব। বলে ফেলেন, কে কার আমাদের আগে কলম। বলতে পারে? হ্যাঁ। সাআতা বাশারিন, বাশিরিন, বাশির, জের, সাআতু বাশিরিন, হ্যাঁ, অর্থ বলেন। বাশিরের রশিদের ঘড়ি। ঘড়ি। বশিরের ঘড়ি, হ্যাঁ, পরেরটা বলতে থাকেন, থামবেন না। বাইতু মাহমুদিন, হ্যাঁ, মাহমুদের ঘর। হ্যাঁ, মাহমুদের ঘর। আখু সাঈদিন, আখু সাঈদ, সাঈদের ভাই। সাঈদের ভাই, মাশাআল্লাহ, হ্যাঁ। উখতু বিলালিন, বিলালের বোন। ভাই। হুম। সদিকু মাজিদিন, সাদিকু মাজিদের মাজিদিন, বন্ধু, মাজিদের বন্ধু। মাশাআল্লাহ, হ্যাঁ। ইকদু, আইকিদু আমিনা, আমিনার হার। আমিনার আমিনাতা, হার। আমিনা তা গোলতা আছে না এখানে? ইকদু আমিনাতা, আমিনা, অর্থ কি হবে? আমিনার হার। আমিনার আর হার, সবাই বলেন কিন্তু তাড়াতাড়ি বলেন, দ্রুত। হাকিবাতু ফাতিমাতা, ফাতিমার ব্যাগ, দ্রুত বলে ফেলেন, হ্যাঁ। সাদিকাতু জাইনাবু, জাইনাবা, হ্যাঁ, বান্ধবী। মাশাআল্লাহ, জয়নাবের বান্ধবী। বান্ধবী, মাশাআল্লাহ। বান্ধবী। আখু, ফারহানাতা, হ্যাঁ, ফারহানের বোন। ফারহানের ফারহানের ভাই। ভাই। উখতু জি ফারহান ভাই। খাদিজাতা, উখতু কি হবে? খাদিজাতা, খাদিজার, খাদিজা খাদিজার বোন। হ্যাঁ, বাবুল, মসজিদি, হ্যাঁ, অর্থ বলেন। মসজিদের মসজিদের দরজা। মসজিদের দরজা। উল ওয়ালাদি, ছেলেটির নাম। মিফতাহুল কুফলি, বলেন, দ্রুত বলতে হবে। তালার চাবি। হুম, তালার চাবি। মিসবাহুল গুরফাতি, বলেন। কামরার বাতি। কামরার বাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি। মাদ্রাসার শিক্ষকের শিক্ষক। মাদ্রাসার আমি শিক্ষক। আরবিটা বলতেছি, আপনারা অর্থ বলবেন দ্রুত, কারাই কে বলতে পারে। হাদা কলামু মাহমুদিন, মাহমুদের এই কলম। কলম, এটা মাহমুদের। মাশাআল্লাহ, এটা মাহমুদের কলম, ঠিক আছে। কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের মাহমুদের কলমটি কলমটি নতুন, নতুন। কলামুহু জাদিদুন, তার কলমটি নতুন। মাশাআল্লাহ। তিলকা সাআতু বাশিরিন, ওই ওই ঘড়িটি ঘড়ি। বাশিরের। উহা, উহা বশিরের ঘড়ি, উহা ওহা ওহা বশিরের। বশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিলাতুন, অর্থ বলেন। বাশিরের ঘড়িটি ঘড়িটি সুন্দর। নতুন। আলাইকুম আন সুন্দর। তাকুলু আকসার বিকাসির ক্বাবলা আল আখর, আরেকজনের আগে বলতে হবে। সাআতুহু জামিলা, তা- ঘড়িটি সুন্দর। সাআতুহু জামিলা, তার ঘড়িটি, আর ঘড়ি সুন্দর। তার ঘড়িটি সুন্দর। হ্যাঁ, হাদা ইকদু আমিনাতা, ইহা আমিনার হ্যাঁ হার। আমিনার, ইহা আমিনার হারে। ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হার সুন্দর। আমিনার হাত সুন্দর। ইকদুহা জামিলুন, তার হারটি সুন্দর।
মাশাআল্লাহ। যালিকার রাজুলু আবু ফাতিমাতা। ওই লোকটি লোকটি ফাতেমার পিতা। বাবা, মাশাআল্লাহ। ওই লোকটি, যালিকার রাজুলু, ওই লোকটি আবু ফাতিমাতা, আবু ফাতিমা। ফাতিমার বাবা। মনে থাকবে? বাবা। জি আবু ইনশাআল্লাহ। ফাতিমাতা আলিমুন কাবীরুন। ফাতেমার বলেন, তোমার বাবা বড় আলিম। আলেম। ফাতেমার বাবা, এই যে এজাফত যেহেতু, ঠিক আছে, তাহলে এটার অর্থ আগে উঠবে। ফাতেমার বাবা, আর এটা আলিমুন বড় কাবীর, সিফাত, সিফাতের অর্থ আগে আসে। বড় আলেম। ফাতেমার বাবা একজন বড় আলেম। আলিম, আবুহা আলিমুন কাবীরুন। তার ভাই বড় আলিম। মাশাআল্লাহ। তার পিতা আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি। আবু মুআল্লিম মাদ্রাসার শিক্ষক। মাজেদের পিতা মাদ্রাসার শিক্ষক। আবু মুআল্লিম পিতা মাদ্রাসার শিক্ষক। 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 হ্যাঁ, উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। ফাতেমার মা ও মাদ্রাসার শিক্ষিকা। 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 ফাতেমার মা মাদ্রাসার শিক্ষিকা। শিক্ষিকা। বুঝতে পারছেন? জি। জি জি। তারপরে বলেন, দেখেন এরপরে কিছু প্রশ্ন উত্তর আসতেছে। মান আংতা, মান অর্থ কি? কে। কে? তুমি কে? আর আংতা, তুমি তুমি। আংতা অর্থ তুমি। তাহলে তুমি। মান আংতা, তুমি কে? তুমি কে? আইয়ুহার তুমি কে? রাজুল অর্থ কি? হে হে ব্যক্তি, পুরুষ। হ্যাঁ, হে লোক, লোক তুমি কে? হে লোক তুমি কে? তুমি কে? তাহলে উত্তর কি দিচ্ছে? আনা আবু ফাতিমাতা ওয়া আম্মু খালিদিন। বলেন অর্থ কি? আমি ফাতেমার পিতা এবং খালিদের ও খালিদিন, খালিদের চাচা। এখানে এজাফত, মামা, খালিদের চাচা চাচা। চাচার অর্থটা আগে উঠবে। বলেন হাল আংতা ইমামুল মসজিদি। আপনি কি মসজিদের ইমাম? হ্যাঁ, নাম আনা ইমামুল মসজিদি। হ্যাঁ, আমি মসজিদের ইমাম। হাল হাদা কলামু খালিদিন। এটা কি খালিদের কলম? মাশাআল্লাহ। নাম হাদা কলামু খালিদিন। হ্যাঁ, এটা খালিদের কলম। হাদা কলামুহু। এ- এই কলমটি তার। ইহা তার কলম। ইহা ওই ইহা তার কলম। তার কলম। কাইফা কলামু খালিদিন। খালিদের কলমটি কেমন? কাইফা কলামুহু। তার কলমটি কেমন? তার কলামু কলমটি কেমন? খালিদিন জাইয়িদুন। খালিদের কলমটি সুন্দর, জায়েদ ভালো। কলমটি ভালো। 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 ভালো ভালো। কলামুহু জাইয়িদুন, তার কলম ভালো। 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 ইমামুল মসজিদি রাজুলুন তাইয়িবুন, দুটোটা মিলে এক বাক্য। কি মসজিদের হবে? ইমাম উত্তম রাজুলুন মানুষ। তাইয়িবুন, উত্তম লোক। মসজিদের ইমাম উত্তম কি? লোক। একজন উত্তম লোক। উত্তম লোক। হ্যাঁ, নাম ইমামুল মসজিদি রাজুলুন তাইয়িবুন। বলেন হ্যাঁ, মসজিদের ইমাম একজন উত্তম ব্যক্তি। হাল বাবুল বাইতি মাফতুহুন। এই দরজাটা কি খোলা? ঘরের ঘরের দরজা ঘরের কি খোলা? বাবুল বাইতে, হ্যাঁ, ওই দরজাটা কি খোলা? বাবুল বাইতি মুগলাকুন। না, ঘরের দরজাটি বন্ধ। না, ঘরের দরজা বন্ধ। বন্ধ। লা হুয়া মুগলাকুন। হুয়া মুগলের বন্ধ নয়, না কি হবে? না তা বন্ধ। না তা বন্ধ। 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 আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের মোটামুটি আমরা এজাফতের বিষয়টা আজকে হল করলাম। কি বলেন? দুইটা ওয়ার্ড একটা অপরটার দিকে এজাফত হলে যদি মহিলার নাম হয় শেষে মুজফিল, এটা যদি মহিলার নাম হয় তাহলে এক জবর হবে, আলিফ লাম যুক্ত হলে এক জের হবে, আর পুরুষের নাম হলে এক জবর হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখলে অবশ্যই সহজে পড়তে পারো। আর মুজফের মধ্যে সবসময় কি হবে? এক পেশ হবে। এই যে ইমামুল মসজিদি, ইমামটা মুজফের জন্য এক পেশ, ইমামুল মসজিদি। মসজিদ। খেয়াল রাখতে হবে। শব্দ অর্থগুলো পর্যন্ত আমরা পড়ি। জি বলেন তো, তরিকুন। বলেন একটি পথ। তরিকুন, পথ। সুকুন, একটি বাজার। বাজার, মার্কেট। করিয়াতুন, একটি গ্রাম। গ্রাম। মাদিনাতুন, একটি একটি শহর। শহর। মানজরুন, একটি দৃশ্য। জিদ্দান, খুব।
খুব মাশাল্লাহ। আপনারা একটা কাজ করবেন, এই যে এখানে যে বাক্যগুলো আছে এগুলার অনুবাদ করে নিয়ে আসবেন, ঠিক আছে? এটা আপনাদের বাড়ির কাজ রইলো, নিজেরা চেষ্টা করবেন, না পারলে আমরা আগামী ক্লাসে এখান থেকেই পড়বো ইনশাল্লাহ। তবে আমি চাই আপনারা নিজেদের জ্ঞানের বিকাশ করেন, এগুলোর অর্থ তোলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে মূল পড়া শুরু করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি।